আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হলাম ড্রয়েড ভিপিএনের ফ্রি নেট নিয়ে। আপনারা একদিন জানেন যে জিপি এবং বিএলএ ড্রয়েড ভিপিএন ফ্রি নেট সার্ভিস দিয়ে আসে। তো বন্ধুরা, শুরু করা যাক। আজকে ড্রয়েড ভিপিএনের পুরো সেটিংস নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আপনি আপনার ফোনের ক্রোম কিংবা ওপেরা যে কোনো ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে আপনি সর্বপ্রথম লিখবেন, সার্চ বক্সে গিয়ে লিখবেন ড্রয়েড ভিপিএন। এই যে বন্ধুরা, আমার প্রথমে লেখা আছে ড্রয়েড ভিপিএন 3.0.1.6। এই ভার্সনটা আপনাদের লাগবে। আপনারা সর্বপ্রথম এটি ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাপটি আপনার ফোন থেকে ইনস্টল করে নেবেন। এই যে দেখেন, আমি আগেই শুরুতে ইনস্টল করে রেখেছি। তারপরে আপনার ইনস্টল করে নিয়ে অ্যাপটি ওপেন করবেন। দেখেন, ড্রয়েড ভিপিএনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনার এই যে দেখেন, এই মাথার দিকে 3 দাগালে একটা চিহ্ন আছে। এই দাগে সর্বপ্রথম যাবেন। যাওয়ার পরে আপনার এই যে অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্ট যে আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো আপনার সর্বপ্রথম সিং আপ ফর ফ্রি এটাতে যাবেন। তারপরে একটা অ্যাকাউন্ট করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার নেটটা একটু স্লো, যার কারণে দেরি হচ্ছে। এই যে দেখেন, আমাদের ইন্টারফেস মূলত মূল পেজটা চলে এসেছে। আপনি এই জায়গায় আপনার ইউজার নেমটা দিবেন, এই জায়গায় পাসওয়ার্ড দিবেন, তারপরে এই জায়গায় আপনার ব্যবহৃত ইমেল দিবেন, যে ইমেলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন লিঙ্কটা পাঠাবেন। তারপরে ক্যাপচা দিবেন, তারপরে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। প্রথমে দেখেন, আপনার এই জায়গায় অবশ্যই আলফা নিউমেরিক আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে, না হলে হবে না। আলফা নিউমেরিক বলতে বোঝাচ্ছে অক্ষর এবং নাম্বার সমন্বয়। যেমন দিলাম 05ABC ইত্যাদি। এই জাতীয় আপনি নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। তারপরে যখন আপনি এই জায়গায় ব্যাক আসবেন, আসার পরে আপনার সর্বপ্রথম এই যে ইমেলটাতে চেক করবেন। ইমেলে একটা ড্রয়েড ভিপিএনের অ্যাক্টিভেশন কোড পাঠাবে, সেখান থেকে আপনি ইমেলটাতে চেক করবেন। ইমেলটা চেক করার পরে এই যে দেখেন যে ড্রয়েড ভিপিএনের একটা মেসেজ পাঠাইছে। এই মেসেজে গিয়ে আপনি অ্যাক্টিভেশন লিঙ্কে চাপ দিবেন। যে অ্যাক্টিভেশন লিঙ্কে যাওয়ার পরে আপনার লিঙ্কটা অ্যাক্টিভেশন করতে হবে, না হলে আমাদের অ্যাকাউন্টে দিলে লেখা আসবে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভেশন ইয়েট। সো আপনারা সর্বপ্রথমে যে ক্লিক মাই অ্যাকাউন্ট এটাতে যাবেন। তারপরে আপনার যে অ্যাকাউন্টটা খুললেন সেটা ইউজার নেমটা দিবেন আর আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পরে এই যে ক্যাপচা কোডটা দিবেন। ক্যাপচা কোডটা পূরণ করে দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে তারপরে অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে এমন একটা পেজ আসবে। তারপরে আপনাদের দেখবেন এই যে নিচে একটা অপশন আছে অ্যাকাউন্ট টাইপ ফ্রি 100 MB লিমিট দেওয়া, অর্থাৎ আপনি দিনে 100 MB করে চালাতে পারবেন। আপনি যদি 3-4টা অ্যাকাউন্ট খুলে নেন তাহলে আপনি দিনে 300-400 MB চালাতে পারবেন। আর অবশ্যই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জিমেল আলাদা দিতে হবে, অন্যান্য জিমেলে কোড পাঠাবে, কারণ একই জিমেল ইউজ করলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তারপরে আপনার এই যে নিচে একটা অপশন আছে অ্যাক্টিভ অ্যাডিশনাল 100 MB, এটাতে চাপ দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করে নেবেন। তারপরে আমাদের এই জায়গার কাজ শেষ। আমরা তারপরে ব্যাকে যাওয়ার পরে এখন আপনি আপনার ফোনে যে ড্রয়েড ভিপিএন অ্যাপটা ইনস্টল করেছেন সেটা ওপেন করুন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটি চলে আসছে। তারপরে আপনি সর্বপ্রথম যে এই জায়গায় যে এই লক্স নামে যে অপশন আছে এটাতে দেখুন আমাদের ড্রয়েড ভিপিএনের ভার্সনটা হচ্ছে 3016 ভার্সন। এই ভার্সনটা ছাড়া কিন্তু হবে না, কিংবা 3.0.1.7 ভার্সন আপনারা ইউজ করতে পারেন। তারপরে আপনারা আপনারা এই যে 3 দাগ আলা বাটনে যাবেন। যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে এই যে ইমেলটা ইউজ করেছেন সেই ইমেলটা দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপরে সেভ মাই লগ ইন ডিটেলস আছে, আমাদের অ্যাকাউন্টটা করে নেবেন, সেট করে নেবেন। তারপরে আবার এই অপশানে যাবেন। যাওয়ার পরে যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে সেখানে আপনি যে দেখেন ইউডিপি সেটিংস,
এই সেটিংসে যাওয়ার পরে আপনার এই জায়গায় দেখেন চুজ ইউডিপি মোড আছে, সেখানে যাওয়ার পরে আপনার লিখতে হবে মোড 1। তারপরে আপনার রিমোট ইউডিপি পোর্ট এটাতে যেতে হবে, এটাতে যাওয়ার পরে আপনি এই যে 2580 আছে এটা দিতে হবে, যাই থাকুক না কেন 2580 আপনার দিতে হবে। তারপরে লোকাল ইউডিপি পোর্ট 0, তারপরে আপনার টি কাউন্টে যেতে হবে। টি কাউন্টে যাওয়ার পরে আপনার টি কাউন্ট দিবেন 4টা 9 আর কাউন্ট, এরপরে ওকে দিয়ে দিবেন। তারপরে আর কাউন্টে যাবেন, আর কাউন্টে যাওয়ার পরে 14 দেওয়া থাকবে কিংবা যাই দেওয়া থাক আপনারা কেটে 3 দিয়ে দিবেন। তারপরে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এই যে দেখেন আইসিএমপি সেটিংস, এটাতে যাবেন। আইসিএমপি সেটিংসে যাওয়ার পরে আপনারা সেটা ক্লিক করবেন, চুজ আইসিএমপি মোডে যাবেন। যাওয়ার পরে এই যে স্ট্র্যাটেজি স্কোয়ার নাম্বার এটাতে যাবেন, এটাতে যাওয়ার পরে ওকে করে দিবেন। শেষ, আমাদের ড্রয়েড ভিপিএনের সম্পূর্ণ সেটিংস শেষ। এটা জিপি, বিএল কিংবা এয়ারটেল যে কোনো সিমের জন্য আপনারা চালাতে পারবেন। আর সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত নেট স্পিড সবচেয়ে বেশি ভালো পাবেন। তারপরে যে দেখেন আমাদের নিচে লেখা আছে যে সার্ভার, এই সার্ভারগুলোতে যাবেন। সার্ভারের মধ্যে আপনি সবচেয়ে ভালো নেট স্পিড পাবেন সার্ভার এই যে 2, 3 সবচেয়ে বেশি নেট স্পিড পাবেন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই যে আমাদের সার্ভার শেষ কাজ। আমার ফোনে আপাতত এমবি আছে, যার কারণে আছে আমার এমবিতে চলছে আপনাদের দেখানোর জন্য। এই যে আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখেন এই যে কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পরে সব কিছু চলতে থাকবে। আপনারা ইন্টারনেট স্পিড মাপার জন্য অবশ্যই এই যে ইন্টারনেট স্পিড মিটার অ্যাপটি নামিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স আপনারা দেখছেন এই যে আমার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে, এখানে একটা চাবি চিহ্ন চলে আসছে। সো এবার আপনারা ইউটিউব কিংবা অন্য কিছু চালাতে পারেন। তবে অবশ্যই বলে রাখি যে আপনারা যদি ভিডিও ডাউনলোড করতে হয় তাহলে ভিডমেট ইউজ করবেন, এবং যদি হচ্ছে কোনো অ্যাপ ডাউনলোড করতে হয় তাহলে অবশ্যই ওপেরা মিনি ইউজ করবেন, নাহলে কিন্তু আপনারা ভালো নেট স্পিড পাবেন না। তো আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম।